الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم: استنزهوا من البول فإن عامة عذاب القبر منه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিনকে উদ্দিন করা, দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করা, আলাউ কালিমাতিল্লাহির জন্য যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন কি করতেন? জমায়েত হতেন, একত্র হতেন, কিভাবে এই দিনকে প্রতিষ্ঠা করা যায়, এরকম চিন্তা ফিকির কিন্তু আল্লাহর ওলি যারা, তাদের হৃদয়ে, তাদের মনে সর্বদা কাজ করে। কেননা আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রকৃত বন্ধু যারা, তারা সর্বদা কি আখিরাতের ফিকিরে থাকে, ইসলামের উন্নতির ফিকিরে থাকে। তারা এই ইসলামকে কিভাবে নিজেদের পরিবারে, কিভাবে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, এই চিন্তাই সর্বদা তারা লালন করে। তাদের কাছে পারিবারিক অন্যান্য চিন্তা, ঠিক আছে, দুনিয়াতে অঢেল টাকা পয়সা অর্জন করবে, ঠিক আছে, টাকা পয়সা কামাই করবে, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাইবে, এরকম চিন্তা তাদের কাছে একদম গৌণ। তাদের প্রধান এবং মূল চিন্তা কি? দিনকে কেন্দ্র করে। তো সেই দিনের নেসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। এজন্য আমরা আমাদের নিয়তকে খালেস করব, যে আমাদের এই যে একত্রিত হওয়া, একে অপরের সাথে হাসি মুখে কথা বলা, এটা যেন কিসের জন্য হয়? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আমরা যেন দিনের জন্য কিছু করতে পারি। আমাদের যে পাঠাগার, আর দিন পাঠাগার, এই পাঠাগারকে যেন আমরা কি সুন্দরভাবে এই এলাকায়, ঠিক আছে, প্রতিষ্ঠা করতে পারি, যাতে এই পাঠাগারের কারণে অনেক মানুষ উপকৃত হতে পারে, দিনকে জানতে পারে, দিনকে বুঝতে পারে, দিনের পথে এগিয়ে যেতে পারে। এজন্য আমরা সর্বদা চেষ্টা করবো ইখলাসের সাথে যদি আমরা কাজ করি, তাহলে আশা করা যায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্রতা অর্জনের গুরুত্ব, ফজিলত, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক আছে, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। তো আমরা সকলেই আমলের নিয়তে, অন্যের কাছে পৌঁছানোর নিয়তে কথাগুলো শুনবো। অল্প কিছু সময় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, বেশি সময় নেই। আপনারা যারা এখানে আছেন, অফলাইনে অনলাইনে আছেন, সকলেই কথাগুলো শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা সকলেই যা শুনবো, ঠিক আছে, একটু দিলের কানে শুনবো। কারণ আজকে তো আমরা বিভিন্ন সময় ওয়াজ নসিহত বিভিন্নভাবে শুনে থাকি, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে ওয়াজ নসিহত শুনে থাকি, কিন্তু আমল নেই আমাদের মাঝে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমলবিহীন আপনি যতই ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না। এই জন্য আমল করার একটা জজবা নিজের ভিতরে পয়দা করতে হবে, একটা জজবা তৈরি করতে হবে। সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? সামিআনা ওয়া আতা'না, যা আমরা শুনেছি সাথে সাথে মেনেছি। শোনার সাথে সাথে কি এত আজ পালন, এর এক মুহূর্ত দেরি করেন না তারা। এই জন্য আমরা যা শুনবো সদা সর্বদা সেটার উপর পরিপূর্ণরূপে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো পবিত্রতা অর্জন করা, মুমিনের পবিত্রতার উপর থাকা, এটা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। একজন মুমিন সদা সর্বদা ওজুর সহিত থাকা, পবিত্রতার সহিত থাকার চেষ্টা করবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, যারা কি দিনকে স্বীকার করে না, ইসলামকে মানে না, তারা অপবিত্র। তো এর বিপরীতে বোঝা যায় কি? মুসলিমরা কি পবিত্র। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ তাআলা বলেছেন আমি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি, মহব্বত করি। এজন্য একজন মুমিন যে কি করে? আল্লাহর মহব্বত চায়, আল্লাহর ভালোবাসা চায়, সদা সর্বদা যে কি ইবাদতের উপর থাকে, ঠিক আছে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকে,
সে কি করে? সর্বদা ওযুর সহিত থাকার চেষ্টা করে, পবিত্রতার সহিত থাকার চেষ্টা করে। এজন্য আমরা সর্বদা চেষ্টা করবো কি? পবিত্রতার সহিত থাকার। ওযু যদি চলে যায় তাহলে সাথে সাথে আমরা কি ওযু করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযিফু উরাবু ক্বালা আফনিয়াতাকুম ওয়া লা তাশাব্বাহু বিল ইয়াহুদ তাজমাউল আকবা'a ফি দুরিহা। যে তোমরা পবিত্রতা অর্জন করো, তোমাদের আঙ্গিনাকে, তোমাদের ঘরবাড়িকে কি রাখো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়া লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাথে কি সাদৃশ্যতা অবলম্বন করো না, কেননা ইহুদিরা তাদের বাড়িঘর, তাদের আঙ্গিনাকে অপরিচ্ছন্ন রেখে দেয়। ইসলাম কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ তাআলা কি নিজে পরিচ্ছন্নতা পছন্দ করেন। আর ইসলামের মধ্যে সকল জিনিস পরিচ্ছন্ন। ইসলামের মধ্যে তো পরিচ্ছন্নতার উপর অসংখ্য হাদিস, কোরআনের আয়াত বিদ্যমান রয়েছে কেবল পরিচ্ছন্নতার উপর। আত-তুহুরু শাতরুল ঈমান, বলা হয়েছে পবিত্রতা ঈমানের অর্ধেক। অর্ধেক কি জন্য বলা হয়েছে? আপনি দেখেন আমরা যত ইবাদত করে থাকি অধিকাংশ ইবাদতে কি আপনার পবিত্রতার সাথে সম্পর্ক রাখে। অধিকাংশ ইবাদত স্বয়ং ওযুর উপর থাকাটাও একটা ইবাদত, পবিত্রতা নিয়ে থাকাটাও একটা কি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একটা সুন্নাহ, পবিত্রতার উপর থাকা, ওযুর সহিত থাকা, এটা একটা কি বড় সুন্নাহ। এজন্য আমরা কি পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেব, পরিচ্ছন্নতার সহিত থাকার চেষ্টা করব। তো তাজমাউল আকবা'a ফি দুরিহা, ইহুদিরা কি করে? নিজেদের আঙ্গিনার মধ্যে ময়লা ওগুলো কি রেখে দেয়, পরিষ্কার পরিচ্ছন্নতা কি বজায় রাখে না। এজন্য আমাদেরকে বলা হয়েছে আমরা যেন তাদের মতো কি না হই, বরঞ্চ আমরা সর্বদা নিজেকে যেভাবে পরিচ্ছন্ন রাখবো, নিজের ঘর বাড়ি দোকানপাট যেখানে আমি থাকি সেটা যেন কি হয় একদম পরিচ্ছন্ন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কি জামা পরতেন, যদিও জামাটা পুরানো হয় কিন্তু অনেক পরিচ্ছন্ন কি থাকে, পরিচ্ছন্ন থাকে, সেটা খুবই সুন্দর থাকে। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করবো নিজেকে পরিচ্ছন্ন রাখবো, পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করার কি চেষ্টা করবো। এই জন্য আমাদের পবিত্রতা অর্জন করার সবচেয়ে বড় যেই বিশেষ জায়গা সেটা হচ্ছে কি আমরা যখন অপবিত্র হয়ে যাই সাথে সাথে কি করবো? পবিত্রতা অর্জন করবো। যখনই আমরা টয়লেটে যাই, ইস্তেঞ্জায় যাই, সাথে সাথে কি করবো? আমাদের যে নাফাকি লেগে যায় আমাদের শরীরে, সেই নাফাকিকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে কি দূর করব। অপবিত্র হওয়ার সাথে সাথে কি করব? পবিত্রতা অর্জন করব, দেরি না করা, ঠিক আছে? আর বিশেষ করে যখন আমরা টয়লেটে যাই, ঠিক আছে, আমরা তো ধরেন বাড়িতে বা অন্যান্য জায়গায় যদি টয়লেটে যাই তাহলে কি মোটামুটি সেভে থাকা যায়। কিন্তু আপনি কোথাও সফরে গেলেন, ঘুরতে গেলেন, ওখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, ঠিক আছে, ইস্তেঞ্জার জন্য ভালো কোনো জায়গা নেই, তখন আপনাকে তো যে কোনো একটা জায়গায় কি আপনার জরুরত পূরণ করতে হবে, ঠিক আছে, প্রয়োজন সারতে হবে। তখন কি ভালো একটা প্লেসকে পছন্দ করা, যেখানে মানুষ আপনাকে দেখবে না, বা যে জায়গার মধ্যে মানুষ সচরাচর কি আসা যাওয়া করে না, এরকম একটা জায়গায় আমাদের প্রয়োজন পুরা করতে হবে, যাতে আমাদের সতর কেউ না দেখে, সতর খুলে না যায়, কেউ যেন সেটা কি দেখতে না পায়। যেমন হাদিসের মধ্যে এসেছে, মান আতাল গায়িতা ফালইয়াস্তাতির, কোনো ব্যক্তি যদি শৌচাগারে আসে তাহলে সে যেন কি নিজেকে গোপন রাখে, কারণ দৃষ্টির সামনে না পড়ে, নিজেকে গোপন রাখার চেষ্টা করে। এই জন্য আমরা যে কোনো জায়গায় যদি আমার প্রয়োজন করতেই হয় তাহলে অবশ্যই খুব সেভ করে, খুব সতর্কতার সাথে কি প্রয়োজন পুরা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুল মালাআইনা সালাস, যে তোমরা তিনটি অভিশপ্ত জায়গা থেকে কি বিরত থাকো, অভিশাপের তিনটা কারণ থেকে কি বেঁচে থাকো। কিলা ওয়াল মালাআইন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম শুনে সাথে সাথে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, সেই অভিশাপের কারণগুলা কি, ঠিক আছে, লাআনতের কাজগুলা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে ক্বালা আইয়াকুদা আহাদুকুম ফি যিল্লিন ইউস্তাযাল্লু ফীহি, যে কোনো ছায়াময় জায়গাতে কি করা, বসা, জরুরতের জন্য বসা, অর্থাৎ যে জায়গায় মানুষ সাধারণত রোদের সময়, ঠিক আছে, বা কোনো সফরে ক্লান্ত হয়ে গেলে যে জায়গায় মানুষ একটু বিশ্রাম নেয়, কিন্তু সময় কাটায়, এরকম ছায়াময় জায়গাতে জরুরত পুরা না করা, কারণ আপনার কারণে অন্যের ক্ষতি হবে, ঠিক আছে, এই জন্য এরকম জায়গায় কি না বসা, তাহলে সে কি অভিশাপের কারণ, এটা একটা অভিশাপের
কারণ। আরেকটা বিষয় হচ্ছে আউফি তরিকিন, অথবা রাস্তায় মানুষের চলাচলের যে জায়গা, যেখানে মানুষ কি সফর করে চলাচল করে, এরকম চলাচলের জায়গায় যদি কেউ কি পেশাব পায়খানা করে দিল, তাহলে এটা কি অভিশাপের একটা কারণ। আরেকটা কারণ, 3 নম্বর কারণ হচ্ছে আউফি নাকাইন বাইন, কোনো জলাশয় যেখানে পানি আছে, ঠিক আছে, ভালো পবিত্র পানি আছে, এরকম পানিতে কেউ কি জরুরত পুরো করে দেবে, তাহলে এটা কি একটা অভিশাপের কারণ। এরকম জায়গাগুলোতে প্রয়োজন পুরা না করা। তাহলে কি আমাদের ভালো একটা জায়গা নিতে হবে যেখানে কি মানুষ সচরাচর আসে না, যেখানে মানুষ চলাফেরা করে না, ঠিক আছে, যে জায়গা মানুষের ব্যবহারের না হয়, এরকম জায়গা পছন্দ করতে হবে, যেখানে লোক চক্ষুর কি আড়ালো হবে যে জায়গাটা, এরকম একটা জায়গা পছন্দ করতে হবে। তো এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করবো কি পবিত্রতা অর্জনের জন্য গোপন কোনো জায়গা অবলম্বন করা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কেবলার বিষয়টা। কেবলা কোন দিকে, আমি যে দরুদ পূরণ করতেছি সেটা কি কেবলার দিকে হয়ে যাচ্ছে কিনা, কেবলা পিছনে হয়ে যাচ্ছে কিনা, কেবলা সম্মুখে হয়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়িত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, যে যখন তোমরা কি শৌচাগারে আসো বা শৌচাগার করার জন্য কোনো জায়গায় আসো, তখন তোমরা কেবলাকে পিছনে রাখবে না, কেবলাকে সম্মুখেও রাখবে না, ঠিক আছে। এই জন্য আমরা আমাদের টয়লেটগুলোকেও সাধারণত আমরা ওইভাবেই তৈরি করি, ঠিক আছে, উত্তর দক্ষিণ মুখী করে করা হয় টয়লেটগুলো বানানো হয়। আফসোসের বিষয় হচ্ছে আমি নোয়াখালী টাকপুকুর পাড়ার এক জায়গায় তারাবি পড়িয়েছিলাম আরও অনেক বছর আগে। ওখানে খ্রিস্টান পাড়ায় যখন গিয়েছি, পাশে একটা খ্রিস্টান পাড়া আছে, খ্রিস্টান পাড়ায় একটা স্কুল আছে, ওখানে মুসলমান খ্রিস্টান সব ছেলেরাই পড়াশোনা করে, ঠিক আছে। তো একদিন ঘটনাক্রমে ওখানে যাওয়া হয়েছিল তাদের স্কুলে, গিয়ে টয়লেটে গিয়ে দেখলাম, তাদের যে টয়লেটে গিয়ে দেখলাম যে সেটা পূর্ব পশ্চিমমুখী। খুব আফসোস করলাম আমি, ভাই রে, এই স্কুলে কিন্তু অধিকাংশ মুসলমানের সন্তানরাই পড়াশোনা করতেছে, কিন্তু তারা তো এটা জানে না যে আপনার ইস্তেঞ্জা টয়লেট করতে হলে কি অবশ্যই আপনাকে উত্তর দক্ষিণ দিকটা অবলম্বন করতে হবে, কিন্তু সেটা কি পূর্ব পশ্চিম দিক মুখী করা। তো এটা বুঝতে পারলাম যে এটা যেহেতু খ্রিস্টানরা এটা করছে, তাদের তত্ত্বাবধানে হয়েছে, এই জন্যই এই অবস্থা। কিন্তু মুসলিমদের এটা খেয়াল রাখা উচিত, তারা তাদের ছেলেরা কোথায় পড়াশোনা করতেছে, তারা তো সেখানে জরুরত পুরা করতেছে না, এগুলো লক্ষ্য রাখা উচিত। তাহলে আমরা কি যেখানেই আমাদের প্রয়োজন পুরা করার দেখা দেয়, আমরা কি করব, উত্তর দক্ষিণ দিকটা অবলম্বন করব, পশ্চিম দিক মুখী হয়েও ইস্তেঞ্জা করবো না, আবার পশ্চিম দিক ফিট রেখেও কি ইস্তেঞ্জা করবো না। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে ইস্তেঞ্জা বা কি বড় জরুরত পুরা করার ক্ষেত্রে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউলকা বাউলুন ফি তাসতিন ফিল বাইত ফাইনাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি বাউলুন মুনতাকা। আমাদের বিভিন্ন ফ্যামিলিতে অনেক রোগী থাকে না, যারা কি টয়লেটে যাওয়ারও ক্ষমতা নেই, ওযু ইস্তেঞ্জা করার জন্য টয়লেটে যেতে পারে না, তারা জায়গায় তাদেরকে ওযু ইস্তেঞ্জা করাতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো তাদের যে ময়লাগুলাকে জমে না রাখা, এটাকে কি ময়লা আসার সাথে সাথে এটাকে ফেলে দেওয়া হয়। হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে যে কেউ যদি পেশাব পায়খানাকে রেখে দেয় এক জায়গায়, কোনো একটা পাত্রে রেখে দেয়, এটাকে সাথে সাথে কি ফেলে না দেয়, তাহলে ওই ঘরে ফেরেশতারা আসে। বা ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি বাউলুন মুনতাকা, যে ঘরের মধ্যে কি জমাট বাঁধা বা কোনো একটা পাত্রে থাকা পেশাব রয়েছে বা পায়খানা রয়েছে, ওই ঘরে কি ফেরেশতারা প্রবেশ করে। এই জন্য আমাদের খেয়াল করতে হবে সাথে সাথে ওই ময়লাগুলো কি বাহিরে ফেলে দেওয়া, কিছুক্ষণ রেখে না দেওয়া। কারণ ফেরেশতারা কিন্তু সর্বদা মুমিনরা যেখানে থাকবে, যেখানে তারা জিকির করবে, ফেরেশতাদের বিচরণও সেখানে থাকবে। এই জন্য যেমন মানুষ যখন ইন্তেকাল করে তখন কিতাবে লেখে যে নেককার ফেরেশতারাও আসে, ঠিক আছে, আবার শয়তানও আসে, ফেরেশতারাও আসে আবার শয়তানও আসে। তো ফেরেশতায় এসে তাকে কি ভালো কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু শয়তান এসে আপনাকে কালিমার কথা ভুলিয়ে দেবে আপনাকে। তো ওই সময় যদি আপনার ঘরে ফেরেশতারা না আসে, ঘটনাক্রম ওই মুহূর্তে কেউ ইন্তেকাল করতেছে, তাহলে তো ফেরেশতারা আপনার কাছে আসলো না, বরঞ্চ কি শয়তান আপনাকে কি কালিমাটা ভুলিয়ে দিল,
ধুয়ে দেওয়ার একটা সুযোগ তো। এই জন্য সদা সর্বদা খেয়াল রাখতে হবে কি না, যে ময়লাগুলা হয় এগুলোকে কি সাথে সাথে ফেলে দেবে বাহিরে, এগুলোকে ধরে রাখতে হবে ঘরে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে উম্মাহকে জানিয়েছে, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। ঠিক আছে, পেশাবের ওটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস, আমরা অনেকেই এটা থেকে বেঁচে থাকতে পারি না। আপনি যদি খবর নিয়ে দেখেন তাহলে জানতে পারবেন যে বহু মানুষ হয়তো পেশাব করে পানি খরচ করতেছে, কিন্তু তার সঠিক পবিত্রতা হাসিল হচ্ছে না, সঠিকভাবে সে নিজেকে পবিত্রতা করতে পারলো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো। এটা বলে না যে তুমি পানি ব্যবহার করো, পেশাব করার পর পানি ব্যবহার করো, ডাইরেক্ট এটা বলে না। এটা বললে তো ঠিক আছে, আপনি পানি ব্যবহার করলেন, আপনি পবিত্র হয়ে গেলেন, কিন্তু বলছে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো। তো বেঁচে থাকার জন্য আপনাকে যা করা দরকার তা করতে হবে। ঠিক আছে, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, যে কবরের মধ্যে অধিকাংশ আযাব হয় একমাত্র এই পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে। এই জন্য আমাদের পেশাব করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ পুরুষের যেই পেশাবের যেই রাস্তাটা, এই রাস্তাটা একটু আঁকাবাঁকা এলোমেলো, যার কারণে বিভিন্ন জায়গায় পেশাব কি লেগে থাকে, এটা একটু পরে বের হয়। এর জন্য উচিত হচ্ছে কি পেশাব শেষ হওয়ার পর, পেশাব করার পরে কিছুক্ষণ দাঁড়ানো, কিছুক্ষণ কি হাসি দেওয়া, গলা খাকারি দেওয়া, ঠিক আছে, যাতে পেশাবের ছিটাটা কি বের হয়ে যায়, কোনোটা না থাকে। এই জন্য টিস্যু ব্যবহার করার কোনো বিকল্প নেই এই সতর্কতার জন্য। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার পেশাব করার পরে পানি ধৌত করার সাথে সাথে আপনার কি বের হয়ে যায়, আর ভিতরে থাকে না বা পরবর্তীতে বের হয় না, আপনি যদি এটার উপর নিশ্চিত থাকেন তাহলে সমস্যা আছে, আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনার যদি এরকম সম্ভাবনা থাকে যে হ্যাঁ আমি পানি খরচ করার পরেও এটা বের হয়, ঠিক আছে, তাহলে তো আপনার পবিত্রতা অর্জন হবে। ঠিক আছে, এই জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। এই জন্য আমরা সকলে এখন থেকে টিস্যু ব্যবহার করবো, টিস্যু পকেটে রাখবো সদা সর্বদা। আপনি যেখানে যান যেন পকেটে কি টিস্যু থাকে, টিস্যু ব্যবহার করতে পারি। তো এই জন্য ইস্তানজিহু মিনাল বাউল। ঠিক আছে, আমরা অনেকে আবার কি করি, এই বিভিন্ন সময় একটু বেশি হাঁটাচলা করি বা মানুষের সামনে চলে যাই, আবার কেউ কেউ বলে যে 40 কদম হাঁটতে হয়। ঠিক আছে, এগুলা মানুষ বলে 40 কদম হাঁটার কথা, মানে ওনারা বলে এই জন্য যে এটা অর্থাৎ আপনাকে যে গুরুত্ব দেওয়ার জন্য কথাটা বলে, গুরুত্ব দেওয়ার জন্য কি কথা বলে যে আপনাকে অবশ্যই এটার প্রতি গুরুত্ব দিতে হবে। 40 কদম হাঁটা যে জরুরি, এটা কোনো কিতাবে বা হাদিসে আছে বিষয়টা এমন না। ঠিক আছে, এই জন্য আমরা এগুলো খেয়াল রাখি, বরঞ্চ আপনাকে আপনার পেশাবের ছিটা বের হওয়ার পর নিশ্চয়তা লাভ করতে হবে। ঠিক আছে, এখন আপনার যদি দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সফর করতেছিলেন, তো তিনি যখন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন দাঁড়ালেন, তখন তিনি বললেন যে ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, যে তোমরা যে 2টা কবর দেখতে পাচ্ছ এই 2টা কবরের সাহিত্য ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, তাকে বড় কোনো অপরাধের কারণে, বড় কোনো গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না, বরঞ্চ ছোট কিছু কাজের কারণেই তাকে কি এই কবরে আযাব দেওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ের কথা উল্লেখ করলেন, কি কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। তিনি বললেন আম্মা আহাদুকুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, যে এদের মধ্যে একজন এমন যে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, পেশাবের ছিটা থেকে কি বেঁচে থাকতো না, একজন হচ্ছে এরকম, আরেকজন হচ্ছে ওয়াকানা ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিত-তামিমা, আরেকজন হচ্ছে এমন যে কি করতো, একজনের কথা অন্যের কানে কি তাকে জানিয়ে দিত, একজনের কথা আরেকজনের কাছে কি পৌঁছে দিত, যার কারণে তাদের মাঝে একটা মনোমালিন্য, একটা ঝগড়া সৃষ্টি করে দিত সে, অর্থাৎ গীবত শেখায়ত, যেটা চগলখুরি। ঠিক আছে, একজনের কথা অন্যের কাছে বলে তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেওয়া, এরকম ব্যক্তির জন্য কি আযাব দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 কবরের
যে দুই ব্যক্তির কথা বললেন, একজনের কথা কি পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতে, এই জন্য সর্বদা এটার প্রতি কি গুরুত্ব দিতে হবে আমাদের, খুবই সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করতে হবে। অন্য হাদিসে এসেছে যে আমরা যখন টয়লেটে যাব, ঠিক আছে, টয়লেটে যাওয়ার পরে টয়লেটটা কিন্তু ভালো মানুষের জায়গা, এখানে সাধারণত অধিকাংশ শয়তান বা খারাপ দুষ্ট জিনরা থাকে, ঠিক আছে, দুষ্ট জিনরা কি থাকে। এই জন্য আমরা তো এখানে যাই কি জরুরত পুরো করার জন্য, কিছু সময়ের জন্য, যতক্ষণ জরুরতের জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় থাকার জন্য আমরা কি এখানে যাই। এই জন্য চেষ্টা করতে হবে এই যে টয়লেটে যাওয়া, টয়লেট থেকে বের হওয়া, এটার ক্ষেত্রে যে সুন্নাহ রয়েছে, ঠিক আছে, এই সুন্নাহকে অবলম্বন করতে হবে। হাদিসের মধ্যে আসে যে প্রত্যেক উত্তম কাজে উত্তম স্থানে ডানকে প্রাধান্য দেওয়া, প্রত্যেক নিম্ন কাজে নিম্ন স্থানে বামকে প্রাধান্য দেওয়া। এই জন্য আমরা যখন টয়লেটে প্রবেশ করবো তখন বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবো, আর যখন টয়লেট থেকে বের হবো ডান পা দিয়ে কি বের হবো। এরপর হাদিসের মধ্যে টয়লেটে প্রবেশ করে টয়লেট থেকে বের হওয়ার কি দোয়া রয়েছে, আমরা সবাই তো আশা করি দোয়াগুলো জানি। টয়লেটে প্রবেশ করার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইথ। মাশাআল্লাহ, সবাই তো জানে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। অনেক ভালো দোয়াগুলো আমাদের সচরাচর যেই, ঠিক আছে, চলতে গেলে, ঠিক আছে, যে দোয়াগুলো প্রয়োজনগুলো অবশ্যই আমাদের সকলে জানা যাবে। টয়লেট থেকে বের হওয়ার পর কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ঠিক আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াগুলো আমরা কি করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় টয়লেটে ঢুকার পরে যে দুষ্ট জিন রয়েছে, শয়তান রয়েছে, সেটার পরচনা থেকে আমরা কি বেঁচে থাকতে পারবো, ঠিক আছে। টয়লেটে ঢুকে কি দোয়াটা করা যাবে না আগে? না, ঢুকার আগে বলতে হবে। তবে এখানে হ্যাঁ, আপনার টয়লেট বিভিন্ন রকমের আছে। আমাদের দেশে কিছু আছে বাথরুম মানে কি গোসলখানা, এটা বাথরুম শব্দের অর্থে গোসলখানা, ঠিক আছে। বাথ মানে গোসল, রুম মানে কক্ষ, বাথরুম মানে গোসল মানে গোসল যেখানে করা হয়। তো আপনাকে এখানে খেয়াল করতে হবে, একটা হচ্ছে গোসলখানা, একটা হচ্ছে কি টয়লেটের জায়গা। তো যদি সেটা বাথরুম হয় তাহলে অবশ্যই আপনি সেখানে প্রবেশ করে দোয়াটা করতে পারবেন। অর্থাৎ টয়লেটের যে জায়গা, ওই জায়গায় প্রবেশের আগে দোয়াটা আপনাকে করতে হবে। যেমন গোসলখানা যেখানে, সেখানে অজুর জায়গা আছে না, আপনি অজুর জায়গায় কি উজু করেন, তো অজুর ক্ষেত্রে দোয়াটা করতে হয় না আপনাকে, তাহলে ওখানে তো আপনার দোয়া পড়া লাগে কি লাগে না? তাহলে ওখানে যেরকম আপনি কি দোয়াটা করতে পারবেন, অবশ্যই ইস্তেনজার যে দোয়া সেটা আপনি ওখানে দাঁড়িয়েও করতে পারবেন, ঠিক আছে। যে সুন্নতের উপর কি করে আমল করার দৃঢ় প্রত্যয়, ঠিক আছে, আপনি সুন্নতের উপর আমল করবেন এরকম দৃঢ় প্রতিজ্ঞা করেছে, তাহলে অবশ্যই আপনি প্রবেশ করার পর আবার বের হয়ে যাবেন, বের হয়ে দোয়াটা করে আবার কি প্রবেশ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো কিছু করেন না, তাহলে আপনি আফসোস করবেন। আফসোসটাও কিন্তু একটা ইবাদত। যেমন হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি জামাতের জন্য যখন মসজিদে গিয়েছে, সে অনেক চেষ্টা করেছে জামাত ধরার জন্য, কিন্তু সে মসজিদে গিয়ে দেখে জামাত শেষ হয়ে গিয়েছে, তাহলে সেটা আফসোস করতেছে, এটার জন্য আল্লাহ তাআলা তাকে কি জামাতের সওয়াব দিয়ে দেবেন। আপনি তো চেষ্টা করেছেন, আপনি আগ থেকে নিয়ত করেছেন আমি কি এই আমলটা করব, কিন্তু আপনি ভুলে গিয়েছেন। তখন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজের সময় উঠতে পারেন না, সূর্য তিনি সাহাবায়ে রামদেরকে নিয়ে ঘুমিয়েছিলেন, সূর্যের আলো পড়ার চোখে আসার পরে তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। তাহলে তিনি ঘুমের কারণে তিনি নামাজটা জাস্ট টাইমে পড়তে পারবেন, ঠিক আছে। এই জন্য ইসলাম আপনার ভুলকে ছাড় দিয়েছে, ইসলাম ছাড় দিয়েছে। এই জন্য আমাদের কোনো ভাই যদি কি ভুলে একটা কাজ করে ফেলে, ভুলে আপনার সাথে কোনো একটা অপরাধ করে ফেললো, তো তাকে কি ছাড় দেওয়া, কারণ সে ইচ্ছে কিন্তু করে না, এটা ভুলে করেছে। ইসলাম কি ভুলকে ছাড় দেয়। তো এই জন্য আপনি যখন যে আফসোসটা করবেন, এটাই কি আপনার সওয়াবের কারণ, ঠিক আছে। যেমন এক সাহাবী তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, ঠিক টাইমে উঠতে পারেন নাই, ঠিক আছে। না উঠতে না পারার কারণে তিনি সারাদিন আফসোস করতেছিলেন, আমি পড়তে পারেন না, সারাদিন নকল নামাজ করতেন বেশি। তাহাজ্জুদ নামাজ কেন পড়তে পারেন না, সেটার জন্য কি বেশি নকল নামাজ করতেছে সারাদিন। তখন শয়তান তো দেখতেছে যে সে তাহাজ্জুদ নামাজ না পড়লেও সে যে সারাদিন যে আমল করেছে, যে আফসোস অনুতাপ করেছে, এর কারণে তো সে আরো বেশি সওয়াবের অধিকারী হয়ে গেছে, ঠিক আছে। তখন তৃতীয় 3 দিন শয়তান এভাবে তাকে কি ঘুমিয়ে রেখেছে,
চতুর্থ দিন শয়তান তাকে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দেওয়ার পরে তো ওই ব্যক্তি শয়তানকে ধরে ফেলেছে, ঠিক আছে, ধরে ফেলে তাকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম, ঠিক আছে, তোমাকে আমি আজকে মেরে ফেলবো। শয়তানকে ধরা করে বলতেছে তুমি আমাকে এবার ঘুমিয়ে রাখো। তো ওই ব্যক্তি বলতেছে যে আমি আপনাকে ঘুমিয়ে রাখার কারণে আপনি যেই আফসোস অনুতপ্ত হন, ঠিক আছে, সেটার কারণে তো আপনি আরো অনেক বেশি কি সওয়াব লাভ করেন। তাহলে কি এক কথায় আপনি যদি ভুলে ভুলের কারণে বা কোনো একটা কাজ ভুলে করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা কি সেটা সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে সেটার জন্য আফসোস অনুতাপ থাকতে হবে। আবার আপনার যদি সেরকম আফসোস অনুতাপ না থাকে, আরে পড়লাম না তো কি হয়েছে, পরে পড়ে নেব, এরকম হলে কি হবে না। আসলে আল্লাহ কিন্তু বান্দার কলব চান। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আমি চাই যে বান্দারা কি করবে, কিয়ামতের দিন আমার সামনে একটা কলবে সালিম নিয়ে আসবে, একটা পরিশুদ্ধ সুন্দর একটা মন নিয়ে আসবে আমার সামনে, আল্লাহর জন্য পাগল একটা মন নিয়ে এসে আসবে। ঠিক আছে, আপনি চান দিনের জন্য অনেক কিছু করার জন্য, আপনার হৃদয়ে এরকম আগ্রহ উদ্দীপনা রয়েছে, কিন্তু আপনি করতে পারেন না বা আপনি চেষ্টা করতেছেন। ঠিক আছে, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা চায় আপনি কি ভালো কাজ করার জন্য কি চেষ্টা সাধনা করতে থাকেন। এই যে একটা মানুষ জামাতটা পেল না, ঠিক আছে, নামাজ পড়ার জন্য জামাতটা পেল না, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিচ্ছেন কি জন্য? সে তো জামাতে নামাজ পড়ে নাই, কারণ আল্লাহ তাআলা তার মনটা দেখেছে, তার মনটা কি ঠিক আছে, তার মনটা ভালো, সে জামাতের জন্য চেষ্টা করেছে। এটাই আল্লাহ তাআলা চায়। আমরা বান্দারা যদি সারাদিন ও আল্লাহর ইবাদত করি, আল্লাহর বড়ত্বের মধ্যে কি বেড়ে যাবে? আর যদি আমরা একটু ইবাদত না করি, আল্লাহ তাআলার বড়ত্ব কি কমে যাবে? না, আল্লাহ তাআলা তিনি মহানই থাকবেন, কিন্তু আমি নিজেই কি হতভাগা হয়ে যাব। আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমি সৌভাগ্যবান, আর যদি ইবাদত না করি তাহলে আমি কি দুর্ভাগ্য। ঠিক আছে, এই জন্য একটা কলবে সালিম তৈরি করতে হবে। আমাদের কলবকে পরিশুদ্ধ রাখতে হবে। তো আমরা ইস্তিনজা যাওয়ার এবং বের হওয়ার যে দোয়াগুলো সর্বদা এটার উপর কি আমল করার চেষ্টা করব। ভুলে গেলে আমরা আফসোস করব, মনের মধ্যে একটু অনুতাপ সৃষ্টি করবো যে আমি ওটা করতে পারলাম না কেন। তো নামাজের ক্ষেত্রে নামাজের জন্য কিন্তু পবিত্রতা অত্যন্ত জরুরি। মিফতাহুস সলাতিত তুহুর, ঠিক আছে, নামাজের চাবি কি? পবিত্রতা। নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি, কিন্তু নামাজের চাবি পবিত্রতা। মিফতাহুস সলাতিত তুহুর, তার মানে কি এক কথায় যেন পবিত্রতাই বেহেশতের চাবি। ঠিক আছে, এই জন্য পবিত্রতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। নামাজের ক্ষেত্রে যে সকল ফরজ রয়েছে, নামাজের বাহিরে এবং ভেতরে কত ফরজ? 13 ফরজ। বাহিরে যে ফরজগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 3টে বিষয় হচ্ছে পাক, পবিত্র থাকার বিষয়। এটা হচ্ছে কি শরীর পাক। আমাদের শরীরকে পবিত্র রাখতে হবে। দেখেন, শরীর পবিত্র রাখাটা অত্যন্ত জরুরি নামাজের জন্য। শরীরকে তো পবিত্র রাখার একটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে কি শরীরকে পবিত্র রাখবো, আর একটা হচ্ছে ভিতরগতভাবে আমাদের কলব যেন কি থাকে, পবিত্র থাকে। আমার কলব যদি অপবিত্র হয়ে যায়, তাহলে আমি আবাদতের দিকেই কি আগ্রহী হব, আবাদতের জন্য আগ্রহ সৃষ্টি হবে না আপনার কাছে, কারণ আপনার কলব অপবিত্র। এই জন্য আমাদের ভেতর বাহিরটা কি করতে হবে? পবিত্র রাখতে হবে, সুন্দর রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। এখন দেখেন, শরীর পাকের কথা যে বলবো, ঠিক আছে, নামাজের জন্য কি করতে হবে? সর্বপ্রথম শরীর পাক করতে হবে। শরীর পাক করার যে বিষয়, নাজাসাত, হাদিসের মধ্যে আছে যে নাজাসাতটা 2 ধরনের। নাজাসাত কয় ধরনের? নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি। নাজাসাতে হুকমি হচ্ছে যেমন আমার অজু ভেঙে গেল, তাহলে আমি এই নাজাসাতের উপর আছি, আমি এক ধরনের কি নাজাসাতের উপর আছে। এই নাজাসাতটা হচ্ছে নাজাসাত হুকমি। দেখেন, অজু ভেঙে যাওয়ার পরে আপনার গায়ে কি কোনো নাফাকি লেগেছে? কোনো ময়লা আবর্জনা লেগেছে? লাগে না, কিন্তু এটা নাজাসাত হুকমি, অর্থাৎ হুকুমগতভাবে আপনাকে নাফাক ধরা হচ্ছে। আপনি এখন নামাজ পড়তে হলে আপনাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, আপনাকে আপনার অঙ্গগুলো ধুইতে হবে। এই যে ধোয়া লাগতেছে, এটাই কি আপনার পূর্বে অপরিচ্ছন্ন থাকা, পূর্বে আপনি যে নাজাসাতের উপর ছিলেন সেটাই কি দালালত করে, সেটাই বোঝায়। এটা হচ্ছে নাজাসাত হুকমি। নাজাসাত হুকমি হচ্ছে কি
এমন একটা অবস্থা যেই অবস্থায় থাকার পর আপনার কি নামাজের জন্য উজু করতে হবে, সেই অবস্থাটা কি নাজিসাতুল হুকমি। ঠিক আছে, নাজিসাতুল হুকমিটা আবার দুই ধরনের, যেটাকে আরবিতে বলা হাদাস। কি বলা হয়? হাদাস। হাদাসে আসগর, হাদাসে আকবার। হাদাসে আসগর হচ্ছে আপনার ওই অবস্থা, আপনার ওই অবস্থা যে অবস্থায় আপনি নামাজের জন্য উজু করা লাগবে, নামাজের জন্য উজু করা লাগবে, কোরআন তেলাওয়াতের জন্য উজু করা লাগবে, এই অবস্থাটাই কি হাদাসে আসগর। আর হাদাসে আকবর হচ্ছে এমন একটা অবস্থা, মানে আমাদের শরীরের এমন একটা অবস্থা যে অবস্থায় নামাজের জন্য আপনাকে গোসল করতে হবে, এটাই কি হাদাসে আকবর। হাদাসে আকবর। এই জন্য নাজাসাতে হুকমি যেটা, হুকমি কি, হুকমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে অজু, যে কারণে আপনার অজু করতে হয় সেটা নাজাসাতে হুকমি, বা যে কারণে আপনার গোসল করতে হয় সেটাও নাজাসাতে হুকমি। আরেকটা হচ্ছে নাজাসাতে হাকিকি। নাজাসাতে হাকিকি আবার দুই ধরনের, একটা হচ্ছে খফিফা, একটা হচ্ছে নাজাসাতে গলিজ। খফিফা হচ্ছে পাতলা মাথা, আর গলিজা হচ্ছে কি গাঢ় ভারী নাফাকি যেটা। নাজাসাতে খফিফা হচ্ছে আপনার আমরা যে সকল প্রাণীকে ভক্ষণ করে থাকি, ওই সকল প্রাণীর যেই বিষটা বা পেশাব বিষটা না, ওই সকল প্রাণীর পেশাবটাই কি নাজাসাতে খফিফা। নাজাসাতে কি খফিফা। কিন্তু যে সকল প্রাণী আমরা ভক্ষণ করি না বা খাই না, ঠিক আছে, ওই সকল প্রাণী পেশাব পায়খানা সবটাই কি নাজাসাতে গলিজ, ভারী নাফাকি। ঠিক আছে, তো এই ধরনের নাফাকিগুলা ওদের বুঝতে হবে, কোনটা নাজাসাতে খফিফা, কোনটা নাজাসাতে কি গলিজ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। দুই অবস্থা কি গোসল লাগবে? এই নাফাকির ক্ষেত্রে কিছু কথা আছে, যেমন নাজাসাতে গলিজা যেটা, ও ভারী নাফাকি যেটা, সেটা যদি আপনার শরীরে 1 দিরহাম পরিমাণ লেগে যায়, কতটুকু 5 1 টাকার দিরহাম কয়েন, পরিমাণ, 5 টাকার কয়েনের মতো। কয়েনের মতো এইরকম অল্প একটু যদি লেগে যায়, তাহলে আপনার যদি অন্য কোনো কাপড় না থাকে যার দ্বারা আপনি কি করবেন নামাজটা আদায় করবেন, ওইরকম অন্য কোনো পবিত্র কাপড় না থাকে, তাহলে ওই কাপড় নিয়ে নামাজ পড়াটা কি যাবে মাকরু। এটা কি মাকরু শব্দ অর্থ হচ্ছে অপছন্দনীয়। ঠিক আছে, আপনার জন্য এখন এটা নিয়ে নামাজ পড়া কি যাবে, কিন্তু যদি এর বেশি লেগে যায় তাহলে অবশ্যই আপনাকে সেটা ধুতে হবে। ঠিক আছে, সেটা কি করতে হবে, ধুতে হবে। মুরগির বা হাঁসের হ্যাঁ হ্যাঁ, এত যদি অল্প একটু 1 দিরহাম পরিমাণ বললাম, 1 দিরহাম পরিমাণ যদি লেগে যায় এবং আপনার অন্য কোনো কাপড় না থাকে, যেমন এখন আপনার নামাজের সময় হয়েছে, আপনি এখন গায়ে লাগে, শুধু গায়ে, পায়ে লাগে, জি পায়ে লাগে এটা তো আপনি ধুতে পারবেন, ওদের সময় আপনি ধুয়ে ফেলবেন। না, উজু করার পরে বা আমি যাচ্ছিলাম, হ্যাঁ, এটা ধুতে হবে আপনাকে। ধুয়ে ফেললে হবে। হ্যাঁ, দুই ফেলে আবার উজু করতে হবে? না না, অজু করা লাগবে না। লাগবে না। কারণ অজু ভাঙ্গার যে কারণগুলো এগুলো এখানে পাওয়া যায় না। পাওয়া যায় না। অজু ভাঙ্গার কারণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শরীরের কোনো জায়গা থেকে কি যে কোনো জিনিস বের হবে। আর শরীর পাক যে ব্যাপারটা, সেটার মধ্যে আবার হয় না যে শরীরে লাগছে, শরীর তাহলে না পাক হয়েছে, ওই অ্যাঙ্গেল থেকে তাহলে ওই অজু ভঙ্গের অ্যাঙ্গেল আসে না। না না না, শরীর নাপাক হওয়ার যে কথা বললাম সেটা হচ্ছে কি, যেমন আপনার যদি গোসল ফরজ হয়ে যায় আপনার, তখন আপনার শরীরটা কি নাপাক হয়ে গেল, পুরো শরীরটাই। ঠিক আছে, এটাই বলছে হদস। হদস বললাম এটাকে, যেমন আপনার উজু ভেঙে গেছে, এখন আপনি কি 1 ধরনের নাপাক, এখন আপনাকে নামাজ পড়তে হলে ওগুলো দ্রুত করতে হবে, মুখ দ্রুত করতে হবে, হাত দ্রুত করতে হবে। কিন্তু আপনার গায়ে কি করে নাপাকি লেগেছে? লাগে না। তদ্রুপ আপনার গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনার হাতে কি কিছু লাগিয়েছে? কোনো নাপাকি লেগেছে? কিন্তু আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, পুরো শরীরে দিতে হবে। এটা হচ্ছে নাজাসাতে হুকমি। আর একটা হচ্ছে হাকিকি। হাকিকি যদি আপনার শরীরে লাগে, আপনি ওটাকে দূর করতে হবে, ওই নাপাকি নিয়ে আপনি নামাজ পড়বেন। আর কি হচ্ছে হালকা, হাকিকি হচ্ছে গাঢ় যেটা। গাঢ় যেটা। হাকিকি এবার 2 প্রকার বললাম, এটার মধ্যে একটা হচ্ছে হালকা যেমন পেশাব, আর একটা হচ্ছে কি গাঢ় যেটা হচ্ছে পায়খানা বীজটা, এগুলা। উজু অবস্থায় বাচ্চার প্রস্রাব সঠিক গায়ে হ্যাঁ, আপনার জামাটা চেঞ্জ করতে হবে। বাচ্চার তো বয়স আছে, হ্যাঁ, তবে যদি অল্প একটু হয়, যে বললাম 1 দিরহাম পরিমাণ আপনার লেগে গেছে, আপনার অন্য কোনো কাপড় নেই, এখন জামাটা চেঞ্জ করতে পারবেন না আপনি। ঠিক আছে, আপনার বা আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে আপনার জামা কাপড় নেই, আপনার বাড়ি অনেক দূরে, তাহলে অবশ্যই আপনি ওটা নিয়ে নামাজ পড়তে হবে, এটা জায়েজ। এটা এই বাচ্চার তো যদি 6 মাস পূর্বে হয়, মানে মায়ের দুধ খাওয়া অবস্থায়, এই সময়ে পেশাব তো পেশাব, পেশাব। হ্যাঁ, আমি দেখছিলাম যে এটা আর ক্ষেত্রে আমাদের ভুলে সমাজে গেছি। প্রচলিত আছে, যদি বাচ্চা শুধুই মায়ের দুধ খায়,
তাহলে তার পেশাব অপবিত্র না। না। কিন্তু পানি দেখলাম যে মারলেই হবে। আমি একদিনের- না, পানি মেরে দিলে তো আপনার ওটা পানি ছিটকে মারলে এটা যদি ইয়ে হয় আলগা খায় তাহলে কিন্তু ওটা চেঞ্জ করতে হবে। এটার ক্ষেত্রে আপনি আবার মেয়ে বাবু হইলে তারটা আবার একটা ছেলে বাবু হইলে আবার আরেকটা। হ্যাঁ মেয়েদেরটা পানি মারলেও হবে না, এরকম হাদিস আছে, ঠিক আছে করা উচিত। মানে অর্থাৎ যদি লেগে যায় তো আপনি পানি মারে দিতে হবে, পানি মারে দেওয়ার সাথে সাথে ওটা চলে যায় আর করা উচিত। কিন্তু যদি অনেকটাই থেকে যায় তাহলে তার হবে না। আচ্ছা, যেমন নারাসাতে হুকুমিতে ছিল না যে যেসব আমরা খাইতে পারবো প্রাণী, সেটা হচ্ছে হালকা, মানে যেসব প্রাণী খাইতে পারবো তাদের যদি প্রস্রাব লেগে যায় তাহলে হচ্ছে হালকা, আর যদি যেসব আমরা প্রাণী খাই না তা যদি লেগে যায় তাহলে হচ্ছে গাঢ়, যেটা হ্যাঁ প্রাণী প্রাণী প্রাণী। তো তা প্রাণীর মধ্যে যেমন আমরা খাইতে পারি গরু, তাহলে গরু, গরুর ছাগল। প্রস্রাবটা কি হবে? এটা নাপাক, নাপাক তো। কিন্তু এটা তো হালকার মধ্যে কিন্তু এটা নাজাসাতে খফিফা, সেটাই বললাম। নাজাসাত দুই প্রকার, নাজাসাতে হাকিকি যেটা সেটা দুই প্রকার, খফিফা গলিয়ে দেবো, ঠিক আছে। তো খফিফা হচ্ছে হালকা, যেটা হালকা নাপাক সেটা হচ্ছে গরু, ছাগল, ঠিক আছে, উট, এগুলো কি পেশাবটা। কিন্তু এগুলোর আমরা পায়খানাটা নাজাসাতে গলি যাওয়া অন্তর্ভুক্ত হয়ে যাবো, ভারী না ফাঁকে যেটা। ওটার মূত্র তো খাওয়া হচ্ছে না। হ্যাঁ ওষুধের শেফায় সেটা হচ্ছে শেফার জন্য তো আপনি যে কোনো জিনিস খেতে পারবেন, শেফার জন্য আপনার, ঠিক আছে, শেফার জন্য আপনি খেতে পারবেন। আপনার রোগ ভালো হওয়ার জন্য হালাল কোনো কি জিনিস নেই। আমাদের দেশে ওই যে এটা কি প্রাণী বলে হেজা হেজা করতে অসুস্থতার জন্য ওটা কলিজা খাওয়ায় কাঁচা গোস্ত খাওয়ায় ধরে অসুস্থতার জন্য এটা কি ঠিক আছে কিনা অসুস্থতার জন্য যদি আপনার হালাল কোনো জিনিস না থাকে, না ভাই হালাল জিনিস আপনি না পান, তখন আপনার জরুরতের জন্য ইসলাম ছাড় দিয়েছে এক্ষেত্রে। যেমন এই যে উটের পেশাবের কথা বললাম, ঠিক আছে, উটের পেশাবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলেছেন কি জন্য, যেহেতু তাদের অন্য কোনো ব্যবস্থা নেই রোগ ভালো হওয়ার, এটাই আছে, এই জন্য তখন কি জরুরতা ওটা বলেছে। এই জন্য আমাদেরকে কি খুবই সতর্কতার সহিত অজু করতে হবে, আমাদের অজুর যেন অজু আছে না, অজু জি। অজু যেমন আমরা বিভিন্ন সাইকেল লেকচার শুনলাম যে অজু করা অবস্থায় আমরা প্রস্রাব পায়খানা সেরে আসার পর এখন দেখলাম যে না একটু মনে হয় যেন একটু বের হচ্ছে, তখন বলছে যে পানির ছিটকে মারি দিতে, বিসমিল্লাহ বলে পানি ছিটকে মারি দিতে। না, যদি বের হয়ে যায় ঠিক আছে, তাহলে তো আপনি মানে পানির ছিটকা মেরে দিলে আপনার হয়তো ওই নাপাকিটা চলে যাবে, কিন্তু আপনার তো অজু ভেঙে গেছে। আর অজু নাকি ভাঙবে না এটাতে, না না, অজু ভাঙবে, কারণ ওটাই হয়। অজু ভেঙে যাওয়ার তো শর্ত এটাই যে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হবে। না, যদি অনুভূত হয় মানে বিয়ে হচ্ছে এরকম আপনার প্রস্রাব করে আসলেন, এখন উজু করার সময় দেখলেন যে না একটু অনুভূত হচ্ছে, তখন বলছে যে আপনি পানি ছিটকা মেরে দেন, এতে আপনার অনুভূত হচ্ছে যে আপনার পেশাব কিছুটা বের হয়েছে, একটু বেরিয়েছে তাহলে আপনার ফার্স্টলি অজু শেষ, অজু শেষ হয়ে গেছে আপনার। মানে এটা আর একটু দেখবেন নাকি, মানে এটা কিন্তু প্রতিষ্ঠিত একটা মত। এটা হচ্ছে যদি আপনি সন্দিহান হন যে বের হয়েছে কি না, সন্দিহান হলে বের হয়েছে ওটাকে মানে শয়তানের এটা- ধোঁকা হিসেবে ধরে নিতে হবে, আর নিজেকে আপনি পবিত্র আছেন বলে ধরে নিতে হবে। কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে আমার কিছুটা বের হয়েছে, তাহলে তো প্রথম আপনার অজু ভেঙে গেছে, ঠিক আছে। কারণ কিতাবের মধ্যে এরকম নেই যে আপনার একটু বের হইলে অজু ভাঙবে না, ঠিক আছে, অল্প একটু বের হইলে অজু ভাঙবে না, এরকম কোনো কথা নেই। কিন্তু ওই যে বললাম 1 দিরহাম পরিমাণ, যদি 1 দিরহাম বাইরে চেয়ে কম হয়, কম নাজাসাত আপনার শরীরে লেগে যায়, ওই ক্ষেত্রে আপনাকে কি ইসলাম ছাড় দিয়েছে যে আপনার কোনো কাপড় না থাকলে এটা দিয়ে নামাজ পড়া যাবে, ঠিক আছে। এই জন্য বের হলে কি সাথে সাথে অজু ভেঙে যাবে। আর অনেকগুলো কারণ আছে, মুখ ভরিয়ে বমি করা, ঠিক আছে, শরীরের কোনো জায়গা থেকে যদি রক্ত, পুজ, পানি এগুলো গড়িয়ে পড়ে, হ্যাঁ, কিন্তু যদি রক্ত বের হওয়ার পরে সেটা আপন জায়গায় বসে থাকে, গড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু ভাঙবে না। এরপর থুতুর সাথে যদি আপনার রক্ত বেশি দেখে, থুতুর সঙ্গে কি বেশি রক্ত বের হচ্ছে, বেশি হওয়া, এই তো মাশাআল্লাহ জানেন, তাহলে কি আপনার অজু ভেঙে যাবে। এরপর যদি আপনি ঘুম যান, কোথাও হেলান দিয়ে ঘুম যান, কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে বসে ঘুম যান, তাহলে কি অজু ভাঙবে না। কিন্তু আপনি কোথাও হেলান দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে কি সাথে সাথে অজু ভেঙে যাবে। আমরা আমাদের যে বাড়িতে আমাদের যে টয়লেট যেটা ওখানে আপনার গোসলখানা ওজুখানা মানে আপনার গোসলখানা এক পাশে থাকে, গোসলখানা আর ওজু করার জন্য এক জায়গায় থাকে, আর পাশে মানে আমরা তো একসাথে করি, টয়লেটের দিকে একসাথে। এখন ওই যে ওজু করার জন্য হয়তো যে দোয়াটা আমরা করি টয়লেটে, তো আমি যতটুকু জানি যে ততটুকু লিখতে কিছুক্ষণ আগে আমি এটাই দোয়া করা যাবে না,
কিছুক্ষণ আগে এটাই বলছিলাম যে আমাদের যেই ইয়েগুলা, সেক্ষেত্রে ওখানে ওযু করাটা ঠিক আছে কিনা? হ্যাঁ বলতেছে আমাদের বর্তমানে যে বাথরুমগুলো, এগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে গোসলখানা, যেখানে ঝর্ণা আছে, আমরা গোসল করি। আরেকটা হচ্ছে কি টয়লেটের জন্য জায়গা। টয়লেটের জন্য যে জায়গাটা ওটাই আপনি কি টয়লেট, ওটাই হচ্ছে টয়লেট, কিন্তু এটা গোসলখানা। তো গোসলখানাতে আপনার ওকে অবশ্যই দোয়া পড়া যাবে। গোসলখানা তো নামাজ সমান হয়, দুইটা সাইড যদি সমান হয়, মানে কোনো পার্থক্য রাখলো না, পার্থক্য রাখলো না, না? একটু ডিফারেন্স তো থাকে। তাহলে যদিও এখানে মানে বাহ্যিকভাবে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আপনাকে তো এই বাস্তবিকভাবে একটা পার্থক্য ধরে নিতে হবে যে এতটুকু কি টয়লেটের জায়গা, এতটুকু গোসলের জায়গা, এটা আপনাকে ধরে নিতে হবে। তাহলে গোসলের জায়গায় অবশ্যই আপনি কি ওখানে অজু করবেন। পবিত্রতা অর্জনের একটা জিনিস কি অজু না? অজু যদি আপনি সেখানে করতে পারেন তো দোয়া কেন করতে পারবেন? ঠিক আছে, বেস্ট বেটার অপশন। এখন যদি অজু করার জায়গাটা দেওয়া হয়ে থাকে, আল্লাহ ঠিক আপনাকে আছে, তখন কি করবে? একসাথে হয়, লেকচারও বলেছে, একজন একমত। মানে এরকম ধরেন আপনি ওয়াশরুম শেষ আসছেন, আপনার হাত ধোয়ার জন্য যে যেহেতু এখন হাত দিয়ে এই ক্ষেত্রে আর কি সমস্যা নেই। এটা আপনি না করা ভালো, মানে ভিন্ন ভিন্ন থাকাটাই বেটার, ঠিক এজন্য আছে। ওই যে বিসমিল্লাহ বলে ট্যাপ থেকে হাতটা ধুয়ে তারপর ভিতরে যাবে, এগুলো করি এখন। আচ্ছা আচ্ছা, এটাই ভালো, ট্যাপ থেকে করে গেছে, ভিতরে যাওয়ার তো অপরা লাগবে না। এটাই হচ্ছে বেস্ট আর কি, সুন্দর। আমরা যখন অজু করি, আমরা অজু করার ক্ষেত্রে মেসওয়াক রাখবো, ঠিক আছে। এখন থেকে আমরা মেসওয়াক করা অবলম্বন করবো। মেসওয়াক অত্যন্ত ভালো একটা বিষয়, ঠিক আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাহ, সবসময় মেসওয়াক করতে। যেমন হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাব্বি। এই মেসওয়াক হচ্ছে আপনার মুখের পবিত্রতার একটা কি মাধ্যম, আর মারদাতুন লির রাব্বি আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা কারণ। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজে কি করবো? নামাজের আগে ওযুর সময় মেসওয়াক করে দেব, ঠিক আছে। আর আমরা রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করবো। অনেকে আমরা কি করি, ফজরের সময় ব্রাশ করি, রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করবো, বাস। তাহলে কি ফজরের সময় আপনার মুখ পরিষ্কার থাকবে, এমনিতে ওই সময় আমি ব্যবস্থা করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে অনেকগুলো কথা বলবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকে তাহলে সালাতের পরে যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।